শিক্ষার্থী 70% বাংলা এবং 80% গণিতে পাশ করে, উভয় বিষয়ে 10% ফেল করে। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে? যেহেতু এখানে বলছে যে উভয় বিষয়ে কতজন পাশ করে এবং উভয় বিষয়ে 10% ফেল করে, তাহলে আমাকে যেটা করতে হবে খুবই সংক্ষেপে আমি দেখাচ্ছি। 70% বাংলা ও 80% গণিতে পাশ করে, তাহলে এখানে ফেল করে হচ্ছে 30%, এখানে ফেল করে হচ্ছে 20%। আমি কেন ফেল বের করছি, কারণ হচ্ছে যেহেতু এখানে উভয় বিষয়ে ফেল করে বলা আছে, উভয় বিষয়ে যেটা বলা থাকবে আমাকে সেইটা নিয়ে কাজ করতে হবে। এখন যেহেতু এখানে বাংলায় পাস এবং গণিতে পাস আছে এবং উভয় বিষয়ে 10% ফেল আছে, তাহলে আমি উভয় বিষয়ে যদি ফেল না বের করি তাহলে আমি সমাধান করতে পারবো না। তাই এখন আমাকে যেটা করতে হবে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। আমি যদি পাস করে টোটাল 100 জন ধরে নেই, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে বাংলায় পাস করে 70%, তার মানে ফেল করে 30, এবং গণিতে ফেল করে হচ্ছে 20, এবং উভয় বিষয়ে 10% ফেল করে এখানে বলাই আছে, এটা আমাকে বিয়োগ করে দিতে হবে। এখন আমি টোটাল 100 থেকে এটা হচ্ছে আমার 50 মাইনাস 10, দ্যাট মিনস হচ্ছে আমার 100 মাইনাস 40, এটা হচ্ছে আমার 60%, অর্থাৎ উভয় বিষয়ে 60% পাস করে। শিক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাস করে, উভয় বিষয়ে 60% পাস করে। এখানে সবই পাস করে, তার কনফিউশনের কিছু নাই। শতকরা কতজন ফেল করলো, তাহলে আমি যদি টোটাল 100 জন ধরে নেই, এখানে শতকরা কতজন ফেল করলো 100 জন ধরে নিলে, তাহলে আমি 100 ধরে নিয়ে এখানে 80% পাস করছে এবং এখানে 70% পাস করছে, এবং উভয় বিষয়ে পাস করছে 60%, এটা আমাকে বাদ দিতে হবে উভয় বিষয়টা। এখন যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমার 100 মাইনাস 70 আর 80 হচ্ছে 150, এটা হচ্ছে আমার 60, এটা হচ্ছে 100, এটা হচ্ছে আমার 90, বিয়োগ করলে এখানে 10%, তাহলে শতকরা কতজন ফেল করলো, শতকরা 10% ফেল করলো।